ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালো আছেন। আপনার ভালো থাকার জন্য কিন্তু নিত্য নতুন এপিসোডে আপনার সামনে আমি আলোচনা করতে আসি। নেক্সট এপিসোডে আমি যেরকম বিগত এপিসোডে যেন আপনাদের সামনে এসেছিলাম বিভিন্ন রকম তথ্য নিয়ে, আজকে কিন্তু নতুন একটা এপিসোড নতুন তথ্য নিয়ে আলোচনা করব। আমি নতুন যে তথ্য নিয়ে আলোচনা সেটা হচ্ছে, তথ্য আলোচনা করার আগে বলে রাখি, চ্যানেলটা যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই http.youtube.com ক্লিক করে চ্যানেলটা ওপেন করবেন। করার পরে চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে নেবেন, আর অবশ্যই শেয়ারটা করতে কিন্তু ভুলবেন না, যাতে বেশি লোকের কাছে আমি পৌঁছাতে পারি, সবাই ব্যাপারটা জানতে পারে। হয়তো যারা এখনও পর্যন্ত প্রচুর স্টোন নিয়েছে, প্রচুর কবজ নিয়েছে, যাদের জীবনে কোনো কাজ হয়নি, তাদের জন্যই কিন্তু আমার এপিসোডে আসা। তাই অবশ্যই মনে রাখবেন, সকল সমস্যা থেকে যদি মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই একবার হলেও আপনার জীবনে যা সমস্যা আছে নিচে ফোন করে জানাবেন। আশা করি সকল সমস্যা মুক্তির রাস্তা আপনি এখানেই পেয়ে যাবেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামী 1 থেকে 1.5 মাস কেমন যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামী 1 থেকে 1.5 মাস। জীবনে তো অনেক রকম সমস্যা আছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের, তাদের জন্য আজকের এপিসোডটা। তারা খাতা পেন বার করে ভালো করে লিখে নিন, আগামী 1 থেকে 1.5 মাস বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। 5খানা মেন অধ্যায় নিয়ে আলোচনা করব। সে 5খানা অধ্যায় কি কি? কর্ম, ভাগ্য, সংসার, কর্ম, ভাগ্য, সংসার, দুর্ঘটনা আর পড়াশোনা। এই 5খানা জীবনের অধ্যায় নিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকে এপিসোডে আসা। প্রথমে বলে রাখি, কর্ম। খাতা পেন নিয়েছেন, লিখে নিন এবার। কর্ম বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন হবে? কর্মজীবনে কিন্তু আগামী 1 থেকে 1.5 মাস কিন্তু বাধা উৎপন্ন রয়েছে। তাই খুব তাড়াতাড়ি যে কাজটা করতে ভাবছেন হয়ে যাবে, সেটা কিন্তু হওয়ার দিকে কিন্তু বাধা আছে। সেই বাধাটা খণ্ডন হবে কি করে, বাধাটা কাটবে কি করে, সেই উপায়টা কিন্তু আমার কাছে আপনি পেয়ে যাবেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। এটা গেল কর্মে বাধাটা দূর হবে কি করে, তার রাস্তা কিন্তু আমি আপনাকে বলবো। তাই কর্মজীবনে যাদের বাধা আসছে, সেই বাধা কিন্তু কাটানোর রাস্তা আমার কাছে আপনি পেয়ে যাবেন। এরপরে আসি ভাগ্যে আছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু সহায়তা লাভ করবে। হয়ে গেল, ভাগ্যে কিন্তু তাদের সহায়তা লাভের সম্ভাবনা রয়েছে। তাই হয়তো ভেঙে পড়ার জায়গা নেই, ভাগ্যে কিন্তু আপনি তৃতীয় ব্যক্তির কিন্তু সহায়তা পাবেন। তাই এটা কিন্তু আপনার দিকে খুব একটা পজিটিভ পয়েন্ট দেখা যাচ্ছে। এরপর আছে সংসারে কিন্তু মনোমালিন্য হবে। সংসারে কিন্তু আপনার ওয়াইফের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোন যাই আছে না কেন সংসার পরিবারে, সকলের সাথে কিন্তু মনোমালিন্য হওয়ার কিন্তু জায়গাটা রয়েছে। তাই হয়তো মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন, তাহলেই দেখবেন এই সমস্যাটা হচ্ছে না। আর তারপরে যদি কিছু না হয়, সংসারে অশান্তি যদি বেড়েই যায়, মনোমালিন্য যদি বেড়েই যায়, অবশ্যই একবার হলেও যোগাযোগ করবেন। আমি আপনাকে রাস্তা বলে দেবো কী করে ব্যাপারটা আপনার কন্ট্রোলে থাকবে। তারপরে আসছে দুর্ঘটনা। দেখা যায় এখানে দুর্ঘটনা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনা যখন তখন কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে। তাই সাবধানতা অবলম্বন করে রাস্তায় হোক বাড়িতে হোক কিন্তু চলাফেরাটা করতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনার যোগটা কিন্তু রয়েছে। এরপর আসি পড়াশোনা কিন্তু বন্ধুদের থেকে সাবধান অবলম্বন করতে হবে। মানে বন্ধুরা কিন্তু আপনার পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে। তাই অতিরিক্ত বন্ধুত্বের কারণে কিন্তু পড়াশোনাটা ক্ষতি যাতে না হয়, সেটা আপনাকেই লক্ষ্য রাখতে হবে। আর কেউ যদি যেচে আপনার বন্ধুরা পড়াশোনা ক্ষতি করতে আসে, সেটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তার থেকে বাঁচার রাস্তা কী আছে আমি কিন্তু আপনাকে বলে রাখবো। মনে রাখবেন, তন্ত্র, জ্যোতিষ, বাস্তু সমস্ত সমন্বয়ে যদি সঠিক প্রতিকারটা আপনারা করতে পারেন, তাহলে কিন্তু জীবনে কিন্তু আপনি সঠিকভাবে এগাতে পারেন। তাই যদি যা কোনো রকম সমস্যা থাকুক না কেন, একবার হলেও যোগাযোগ করেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আগে স্বল্প এপিসোডে বোঝা গেল বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কী হতে পারে। তাই তারা অবশ্যই এরপরেও জানার বিষয় আছে, অবশ্যই অনেক কিছু জানার বিষয় থাকবে, তারা কিন্তু অবশ্যই একবার যোগাযোগ করবেন, অবশ্যই আপনার ব্যাপারটা জেনে নেবেন। আজ এখানেই রাখি, নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।